সারদা নারদার টাকা কোথায় গেল? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন, মুকুল রায় সেটা জানেন, এই গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যে সারদা নারদা এমপিএস এর টাকা ফেরত দিতে হবে এই মুকুল রায়কে। তাই আপনি এই নাটক করে পাগলামি করে পার পাবেন না। আপনাকে রাজনীতি ময়দানে আসার জন্য আমরা আহ্বান করছি। আমরা কি দেখছি? 1992 সালে ফিরে যান। 1992 সালে আমরা ভারতবর্ষের রাজনীতিতে দেখলাম যে বিজেপি যে আরএসএস, আমরা দেখলাম ভারতবর্ষের রাজনীতিকে অস্থিরতা তৈরি করলো। আমরা উত্তরপ্রদেশে কি দেখলাম? আমাদের ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের সাম্প্রদায়িকতা, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা 1992 সালে আমরা সেদিনকে দেখলাম এই বিজেপি লালকৃষ্ণ আদবানি, এই নরেন্দ্র মোদীরা সেদিনকে বাবরি মসজিদ ধ্বংস করলো। আমরা সেদিনকে ভেবেছিলাম এই ভারতবর্ষের বুকে কালো মেঘ ঘনিয়ে আসছে। সেদিনকে আমার বাবারা, আমার মায়েরা, আমার ভাইরা সেদিনকে আমরা ভয় পেয়েছিলাম পশ্চিম বাংলায় আবার একটা সাম্প্রদায়িক দাঙ্গার মুখোমুখি হব। কিন্তু আমরা সেদিনকে আমরা কি দেখলাম? আমার বাবা বলছে চিন্তা করিস না। সেদিনকে আমার এই পশ্চিম বাংলার এই বসিরহাটের আমার যারা টুপি পরা মুসলমান চাচারা আছে, আমার যারা বোরখা পরা চাচিরা আছে, সেদিনকে দেখলাম আর হিন্দু ভাইদের হাতে হাত রেখে এই বসিরহাটের মন্দির পাহারা দিয়েছে। আর আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা তারা মসজিদ পাহারা দিয়েছে। এটাই সাম্প্রদায়িক সম্প্রীতি, এটাই সম্প্রীতির বাংলা। আমরা এই সম্প্রীতির বাংলা দেখেছি যে বিজেপির তারা আজান বন্ধ করতে চেয়েছিল, এই আপনার অর্জুন সিংরা আজান বন্ধ করতে চেয়েছে, এই বাবুল সুপ্রিয়রা এখন তৃণমূলে তারা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছে। কিন্তু আমরা তো সেই বাংলা দেখেছি। আমরা যখন ছোট ছিলাম আমার মা তখন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে দুর্গা প্রতিমাকে নমস্কার করতেন, শিব ঠাকুরকে নমস্কার করে শুতে যেতেন। আর আমাদের ঘরে গিয়ে বলতেন, বাবা কালকে তোর স্কুল আছে, পড়া আছে, ভোরের বেলা যখন আজান দেবে তোকে ঘুম থেকে উঠতে হবে। আমার মা সম্প্রীতি কাকে বলে শিখিয়েছে, আমার বাবা সম্প্রীতি কাকে বলে শিখিয়েছে। আমার মা বলেছে আজানে ঘুম থেকে উঠে পড়তে হবে। তাই এই সম্প্রীতির বাংলাকে আমার আব্বাস সিদ্দিকী আমাদেরকে নির্দেশ দিয়েছে যে ভারতবর্ষের সম্প্রীতির ঐক্যকে নষ্ট করতে হবে। আর বারবার আমরা দেখেছি হাজী নুরুল ইসলাম এই বসিরহাটের বুকে এই শেখ শাহজাহানদেরকে জন্ম দিয়েছে। আর এই শেখ শাহজাহান বাহিনী আমরা দেখলাম এই হাবাসপুরের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। হ্যালো 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 আমার আব্বাস সিদ্দিকী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা কি দেখলাম? এই বসিরহাটের শাহজাহান বাহিনী প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে খুদে খুদে 25 পয়সার গুন্ডা বাহিনী তৈরি করেছে তো কি বলছে? যখন শেখ শাহজাহান কাঁদছে আর তার বউকে কত নম্বর স্ত্রী আমরা জানি না, বলছে আল্লাহর কাছে দোয়া করো তুমি যা পাপ করেছো তুমি আর এই আলো আপনার যাতে না দেখতে পায়, তার জন্য নওশাদ সিদ্দিকীর 5 টাকার কলমই যথেষ্ট। আর যারা আমার কর্মীদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছেন এই 25 পয়সার ফুটো মস্তান শুনে যান। আপনারা পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেবেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেদিন ধর্মতলায় গিয়েছিলাম, আমরা ডাক দিয়েছিলাম যে বিজেপি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় তার সিন্ডিকেট বাহিনী, বালি চোর, জব কার্ড চোর, প্রধানমন্ত্রী আবাস চোর, তাদের নামগুলো যাদের হাতে সিন্ডিকেট চালাচ্ছে, এই ভেরি সিন্ডিকেট চালাচ্ছে, কোটি কোটি টাকার মালিক, তাদেরকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকায় নাম ঢুকিয়েছে। আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সেদিনকে ধর্মতলায় ডাক দিয়েছে 21 জানুয়ারি 2023 সাল। সেদিনকে আমরা বলেছি কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় তখন চাপে পড়ে ধর্মতলায় মিটিং এ বলছে বিজেপি প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে দিয়েছে। আমরা বলছি ভাইপোকে আটকানোর জন্য, শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য, ভাইপোর রক্ষা কবচের জন্য, জ্যোতিপ্রিয় মল্লিককে বাঁচানোর জন্য, এই যে 100 দিনের কাজের টাকা যারা চুরি করেছে তাদেরকে বাঁচানোর জন্য আপনি একবার হাইকোর্ট যাচ্ছেন, থাপ্পড় খাচ্ছেন, থাপ্পড় খেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন, কিন্তু
আপনি এই প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য তো একবারও সুপ্রিম কোর্টে গেলেন না, কারণ ডাল মে কুছ কালা হ্যায়। আবার শুনতে পাচ্ছি এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাড়ি বাড়ি যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে যাচ্ছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দৃঢ়তার সঙ্গে বলছি, তৃণমূলের নেতারা কান খুলে শুনে রাখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা যদি এই সিন্ডিকেটের দালালদের কাছে যায়, সে তৃণমূল হতে পারে, তার যদি দরমার বাড়ি থাকে, তার যদি টিনের চালা থাকে, তার যদি টালির ঘর থাকে, সে যদি ত্রিপল টাঙিয়ে থাকে, তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে। সে বিজেপি হতে পারে, সে তৃণমূল হতে পারে, সে বামপন্থী বন্ধু হতে পারে, সে কংগ্রেস হতে পারে, কিন্তু এই সিন্ডিকেট বাহিনী যাদের দোতলা তিনতলা বাড়ি, যারা বালি মাফিয়ার কাজ করছেন, তাদের নাম যদি থাকে, তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে সুপ্রিম কোর্টে দেখা হবে। এই কথাটা আপনাদের সঙ্গে দৃঢ়তার সঙ্গে বলে দিচ্ছি এবং দৃঢ়তার সঙ্গে বলে যাচ্ছি। আমরা কি দেখলাম বসিরহাটে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করলো তৃণমূল কংগ্রেস, আর এখন বলছে ভোটের তাগিদে বলছে ঘর করে দেবো। আমার মায়েদেরকে বলছি, বিশ্বাস করবেন না, ওরা একটা ঠকবাজ, ওরা একটা মিথ্যেবাজ, এরা গরিব খেটে খাওয়া শ্রমজীবী। আপনার ঘরের ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি করে খায়, এরা আমফানে ত্রিপল চুরি করে খায়, এদেরকে বিশ্বাস করবেন না। 1 তারিখে আমার ভাইকে আমরা নিয়ে এসেছি, তরতাজা যুবক, যে ইঞ্জিনিয়ার, পার্লামেন্টে এই বসিরহাটের মানুষের কথা বলবে, এই শেখ শাহজাহানদের যে দৌরাত্ম্য করেছে, যে লুট করেছে, তার বিরুদ্ধে পার্লামেন্টে বলবে। আমার মায়েরা 500,000 টাকা দিয়ে ইজ্জত বিক্রি করতে চায় না। আমার মায়েরা সন্দেশখালিতে দেখিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখিয়ে দিয়েছে, আমার মায়েদের তাদের শরীর আছে, তাদের দুটো তরতাজা হাত আছে, তারা কাজ করে। আমার আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী বলে দিয়েছে, আপনারা যদি আমাদের উপর বিশ্বাস করেন, আপনারা যদি খামে ভোট দেন, আমরা আমার মায়েদের এই 2 হাত দিয়ে 5,000 টাকা যাতে ইনকাম করতে পারে তার ব্যবস্থা করব। এই আপনার শেখ শাহজাহানদের পার্টি অফিসে এই 500 টাকা 1000 টাকার ভিক্ষের জন্য আমার মায়েরা দেহ বিক্রি করতে যাবে না, চটুল গানে নাচতে যাবে না, আমাদের মায়েরা পিঠে তৈরি করতে যাবে না। নিরাপদ বাবু, আপনাকে বলছি, আপনার যদি দলের লোক শুনে থাকে, এই শেখ শাহজাহানকে তৈরি করলো কে? নিরাপদ বাবু, আপনাকেই উত্তর দিতে হবে। আমরা জানি এই শেখ শাহজাহানের জন্ম কবে, কোথা থেকে হয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে এখানে বেতাজবাস্তা বানিয়েছে এই তৃণমূল, এই সিপিএম একই দোষে দুষ্ট। আমরা চাইছি সমাজ পরিবর্তন। আর এখানে শুনছি আপনার শুভেন্দু অধিকারী খুব দাপাদাপি করছে না, জয় শ্রীরাম বলছে না। আরে শুভেন্দুদা, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাড়ের বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ঝাড়ের বাস। আপনি বলছেন 26,000 প্রাইমারি টিচার্সকে হাইকোর্ট বাতিল করে দিল, আপনার নাকি বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আপনি নাকি শেখ শাহজাহানের শাস্তির ব্যবস্থা করেছেন, আর এখানকার মানুষ জানে শেখ শাহজাহানের মাথায় হাত রেখেছিল এই শুভেন্দু অধিকারী। আপনি আজকে নিজে বাঁচার জন্য আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ঝাড়ের বাস, আর আমার নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আপনি তৃণমূল নন, আপনি বিজেপি নন, আপনি ভাগ বাটোয়ারার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আপনিও মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়ের বাস। কারণ আপনি 2016 সালে ওই মন্ত্রিসভার আপনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, সেই ক্যাবিনেট মন্ত্রীতে সিদ্ধান্ত হয়েছিল এই 26,000 টিচার নিয়োগ হবে। আপনি বড় বড় কথা বলছেন, আর বড় বিপ্লবী সেজে আপনি জয় শ্রীরাম বলছেন। আপনি আপনার যারা জয় শ্রীরাম বলছেন বলুন, এটা ধর্মীয় ভাবাবেগ, এটা ধর্মীয় আবেগ। প্রত্যেকটা মানুষের তাদের নিজ নিজ ধর্ম আছে, নিজ নিজ ধর্ম থেকে তারা ধর্মচারণ করে। কেউ জয় শ্রীরাম বলবে, কেউ শিবের প্রার্থনা করবে, কেউ দুর্গার প্রার্থনা করবে, কেউ আল্লাহ তাআলার প্রার্থনা করবে। আমরা বলছি সবাই নিরাপদে তার ধর্মচারণ করবে। কিন্তু আমার যে সমস্ত ভাইরা এই বসিরহাটে দৌড়দৌড়ি করছেন, ছুটোছুটি করছেন, আপনার অধিকার আছে, আপনি বিজেপি করুন, কিন্তু যে বাইকটা চড়ে আপনি জয় শ্রীরাম বলছেন, বাজারটাকে গরম করছেন,